প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 6 রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের 2 নম্বর স্কুল হচ্ছে ইটাহার গার্লস হাই স্কুল। পেজ দেখো 269। তো এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ফার্স্ট স্কুল আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও। এবং অবশ্যই তোমরা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা একটি খাতা এবং পেন নিয়ে কিন্তু অবশ্যই বসতে হবে, কারণ আমি শুধু প্রশ্নের উত্তর বলবো না, আমি ব্যাখ্যা সহ আলোচনাও করে দেবো। চলো প্রথমে দেখো 10টা এমসিকিউ। একের দাগের প্রশ্ন কি বলছে, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল, উত্তর হচ্ছে দেখো অপশন সি করবে এখানে, বাবা। ঠিক আছে, একটু বুঝিয়ে দিই। দেখো, বৈদিক সমাজ ছিল কি পিতৃতান্ত্রিক। পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ বা পিতাকেই গৃহপতি বলা হতো এবং তিনি পরিবারের প্রধান ছিলেন। এইভাবে তোমাদের পড়তে হবে, তাহলে পড়াশোনা খুব দ্রুত মাথায় ঢুকে যাবে এবং ভালো রেজাল্ট হবে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, মেগালিথ বলা হয়, উত্তর লিখবে অপশন এ পাথরের সমাধিকে। ব্যাপারটা বুঝে নাও। দেখো, পাথরের সমাধিকে মেগালিথ কেন বলা হয়? দেখো, মেগা মানে বড় আর লিথ মানে হচ্ছে পাথর। বুঝেছো কি বললাম? দেখো, এই তথ্যগুলো তোমরা কিন্তু তোমাদের পাঠ্য পাবে না। তাহলে মেগালিথ মানে কি বললাম, মেগা মানে বড় আর লিথ মানে পাথর। প্রাচীনকালে বড় বড় পাথর দিয়ে তৈরি সমাধিকে মেগালিথ বলা হতো। 3 নম্বরের প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন, এখানে অপশন এ করবে গোষ্ঠীর প্রধান। অর্থাৎ দেখো, ঋগ্বেদ যুগে রাজা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মালিক ছিলেন না, তিনি ছিলেন নির্দিষ্ট একটি জন বা গোষ্ঠীর রক্ষক। ঠিক আছে, 3 হলো। 4 নম্বরের প্রশ্ন দেখো, মহাজন পদগুলি গড়ে উঠেছিল, অপশন বি লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ঠিক আছে, আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ অব্দ বা 6ষ্ঠ শতকে উত্তর ভারতে 16টি বড় রাজ্য বা ষোড়শ মহাজন পদ গড়ে উঠেছিল। 5 দাগের প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন, অপশন সি করবে জৈন তীর্থঙ্কর। দেখো, পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর আর মহাবীর ছিলেন 24তম। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, 6 দাগের প্রশ্ন দেখে নাও, আর্য সত্য কোন ধর্মের অংশ? অপশন সি করবে, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের একটি অংশ। দেখো, বুঝে নাও কেন বললাম এটা, যে গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তির জন্য 4টি প্রধান সত্যের কথা বলেছিলেন, যা চতুরার্য সত্য নামে পরিচিত বা আর্য সত্য নামে কিন্তু পরিচিত। এবারে দেখো 7 প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন, অপশন এ দেখো শাক্য বংশে। ঠিক আছে, দেখো তোমার গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব কপিলা বস্তুর শাক্য বংশের ক্ষত্রিয় পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেন, এই জন্য তাকে কিন্তু শাক্য মুনিও কিন্তু বলা হয়। 8 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের মহাজন পদের সংখ্যা হলো কটি? অপশন এ লিখবে একটি। দেখো, 16টি মহাজন পদের মধ্যে কেবল অসমকই দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে কিন্তু অবস্থিত ছিল। 9 দাগের প্রশ্ন, শকাব্দ গণনা শুরু হয়, খুব ভালো প্রশ্ন, অপশন সি হবে 78 খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে, এই সময় সম্রাট কে ছিলেন? কুষাণ সম্রাট কনিষ্ক। তার সিংহাসন আরোহণের স্মারক হিসেবে 78 খ্রিস্টাব্দকে শকাব্দ গণনা শুরু করেন। ঠিক আছে। 10, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সম্রাট কে হয়েছে? বিন্দুসার হয়েছে, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রই হচ্ছে এখানে বিন্দুসার। মৌর্য সিংহাসনে বসেন এবং তারপরে সম্রাট কে হন বলুন তো? তারপরে কিন্তু অশোক হয়েছেন। তাহলে প্রথমে কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার, তারপরে অশোক। ঠিক আছে, আচ্ছা। এবার চলে আসে আমাদের এক কথায় উত্তর। দেখো, বেদ কত প্রকার ও কি কি? বেদ হচ্ছে 4 প্রকার, আমি লিখিনি, এটা বলেছি মুখে মুখে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্বেদ। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কি কি চাষ হতো? কি কি চাষ হতো? তোমার ধান চাষ হতো, দেখবে ধান, গম আর জব লিখে দেবে, ধান, গম এবং জব। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিলেন? এটা হবে কি গুরু ছিলেন, কারণ ছাত্ররা গুরুর আশ্রমে থেকেই শিক্ষা লাভ করতো। 4 দাগের প্রশ্ন, বলি কি? উত্তরটা একটু বড়, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। দেখো, বলি কি লিখবে, যে বৈদিক যুগে প্রজারা রাজাকে স্বেচ্ছায় যে কর
বা উপঢৌকন দিত তাকে বলি বলা হতো। 5 দাগের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে লিখবে চন্দ্রগুপ্ত মৌর্য। 6 দেখো, বৌদ্ধদের বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। আর এখান থেকে কি কি পাচ্ছ তোমরা? বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক কিন্তু আছে, ঠিক আছে। আর নেক্সট দেখো, মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেন? 30 বছর। এটা আগে লিখবে প্রায়, মহাবীর প্রায় 30 বছর জৈন ধর্ম প্রচার করেন। নেক্সট দেখো, হর্ষচরিত কে রচনা করেন? কি লিখবে? বাণভট্ট। কার সভাকবি ছিলেন? তোমার ছিল হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। নেক্সট দেখো, ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিসের লেখা। কার দূত ছিল? গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা। 10 দাগের প্রশ্ন, কুষাণদের শ্রেষ্ঠ রাজার নাম কি? লিখবেন কি? কনিষ্ক লিখবে। ওকে, 3 দাগে চলে আসো। বেমানান শব্দটি খুঁজে বের করো। তামা, সোনা, রূপা এবং বেদ। উত্তর হচ্ছে এখানে বেদ। কেন? কারণ বাকি তিনটি কি? বাকি তিনটে ধাতু, আর বেদ হলো একটি ধর্মগ্রন্থ। 2 দেখো, ঠিক না ভুল লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। এটা কিন্তু একদমই ঠিক, কারণ ঋগ্বেদ থেকেই আর্যদের আদি জীবনযাত্রা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। 3 নম্বর, বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত। এটা কিন্তু একদম ভুল। তোমরা জানো যে বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল কি? সাধারণ মানুষের মুখের ভাষা হচ্ছে পালি ভাষা। আচ্ছা, হয়ে গেল। নেক্সট, বৈদিক সমাজে ড্যাশ খেলা ছিল জনপ্রিয়? পাশা। এখানে তোমরা পাশা খেলা লিখতে পারো, রথ চালানো লিখতে পারো, একটু উভয় সঠিক হবে। নেক্সট 5 দাগে দেখো, সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের ড্যাশ দরকার ছিল? উত্তর লিখে নাও। কি দরকার ছিল বলতো? বিশাল সেনাবাহিনী ও সুষ্ঠু শাসন ব্যবস্থা অথবা কর ব্যবস্থা তোমরা লিখতে পারো। চলো, 4, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 দেখো, মগধের রাজধানী কি? এটা অপশন বি করবে কিন্তু, রাজগৃহ। ঠিক আছে। আর মহাকাশ্যপ হচ্ছে অপশন সি করবে এটা, প্রথম বৌদ্ধ সঙ্গীতি। ব্যাপারটা বলে দিই একটুকুনি। দেখো, বুদ্ধের মৃত্যুর পর প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেছিলেন এই মহাকাশ্যপ। ঠিক আছে। দ্বাদশ অঙ্গ হচ্ছে অপশন ডি করবে এটা, জৈনদের ধর্ম। ঠিক আছে, কারণ জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম সিদ্ধান্ত বা আগম, যার 12টি অংশকে আমরা দ্বাদশ অঙ্গ বলে থাকি। হ্যাঁ, নেক্সট দেখো, হিনজান ও মহাযান, এটা হচ্ছে অপশন এ হয়ে যাচ্ছে এখানে, বৌদ্ধ ধর্ম। কারণ কনিষ্কের সময় বৌদ্ধ ধর্ম দুটি প্রধান শাখায় কিন্তু বিভক্ত হয়েছিল। কার সময় বললাম? কনিষ্কের সময়। ঠিক আছে, একটা ছিল হিনজান, একটা কি ছিল? মহাযান। আচ্ছা দেখো, 5 দাগের প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া আমি উত্তরগুলো একটু আলোচনা করে দিচ্ছি, যাদের দরকার তারা কিন্তু লিখে নিতে পারো, আমি একদম সহজ করে বলবো। 1 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? তোমরা লিখে নিতে পারো। প্রাচীনকালে প্রাচীনকালে লিপি বা লেখার প্রচলন না থাকায় শিষ্যরা গুরুর মুখ থেকে বেদের মন্ত্র শুনে শুনে মনে রাখতেন। শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন দেখো কি আছে এখানে, চতুরাশ্রম কাকে বলে? বইতে পেয়ে যাবে। লিখবে, পরবর্তী বৈদিক যুগে আর্যদের জীবনকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছিল। কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি পর্যায়কে একত্রে চতুরাশ্রম বলা হয়। এখানে 3 নম্বরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? এটাও তোমরা পাঠ্য বইয়ে পাবে, তা আমি উত্তরটা বলে দিচ্ছি, লিখে নেবে এইভাবে। গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি পথের কথা বলেছিলেন। এগুলি হলো কি? সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সৎ সমাধি, সৎ দৃষ্টি ও সৎ সংকল্প। এই 8টি পথকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। 4 নম্বর, অর্থশাস্ত্র থেকে কি কি জানা যায়? লিখবে, কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এবং তৎকালীন সমাজে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন পাঠ্য বই পেয়ে যাবে, এক একটা পেয়ে যাবে। সরি, এটা সরোজ মর্জন পথ পাঠ্য বই পেয়ে যাচ্ছ। 2 নম্বরে দেখো, পঞ্চ মহাব্রত পেয়ে যাবে। 4 নম্বর, নাসিক লেক থেকে কি জানা যায় এবং দেবকুল কি? এটাও পেয়ে যাবে।
আর মৌর্য সম্রাটরা গুজরাট নিয়ে কতটা পেয়ে যাবে, প্রত্যেকটা এখানে প্রশ্ন আমরা পাঠ্য বইয়ে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর করে তাহলে পোস্ট করে দেবো। এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। তাহলে পরপর কিন্তু এইভাবে আমি ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।